আজকেও তুমি মদ খেয়ে বাসায় এসেছো? তিস্তার স্বামী মুইন মাতাল হয়ে বাসায় ঢোকে। তার টালমাটাল অবস্থা দেখে প্রশ্নটা করে তিস্তা। মুইন তিস্তার গায়ে হাত তোলে, বেদম মারধর করে বলে, আমি নেশা করলে তোর গে? আমার টাকায় নেশা করেছি, তোর বাবার টাকায় না। বাপের টাকায় করো না, তোমার টাকাতেই করলে, কিন্তু নেশা করে কি শান্তিটা পাও? শান্তি পাই বলে নেশা করি। তোর সমস্যা হইলে আমার সাইরে চলে যা, কথা বলবি না, শ্মশানো দিঘা। মুইন তিস্তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এরপর মাতাল অবস্থায় গিয়ে নিজের বেডরুমে ধপাস করে শুয়ে পড়ে। তিস্তা ড্রয়িং রুমে বসে কান্না করছে। জীবনটা শেষ তার। কপালে জুটেছে এক মাতাল স্বামী। জীবনের সব রোজগার মদ খাওয়ার পেছনে ফুরোচ্ছে। জীবনের সুখ জুটল না তার। বাবা মা বিয়ে দিয়ে দিল। শ্বশুর শাশুড়ি ছেলের দেখাশোনার জন্য ছেলের সাথে ঢাকায় পাঠালো। আর এখানে এসে দেখে কি স্বামী একজন মদখোর। বউয়ের প্রতি কোনো দায়িত্ব নেই তার। তিস্তা কাঁদতে কাঁদতে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলায় মুইন ঘুম ভাঙতে নিজের মাথাটা ভারী ভারী বোধ করে। মনে পড়ে গতকাল রাতেও সে বন্ধুদের সাথে মদ খেয়ে এরপর বাসে ঢুকেছে। আজকে অফিস ছুটি, আর প্রতি ছুটির আগের রাতেই সে ড্রিঙ্ক করে বাসে ফেরে। গতকাল এসেও কি বউকে মেরেছিল? কিছুই মনে পড়ছে না মুইনের। একটু বেশি খেয়ে ফেলেছিল সে, যার ফলে এই অবস্থা। মুইন রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসতে দেখে তিস্তা সোফার সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে। মুইন কাছে গিয়ে বসতেই গালে গলায় মারার দাগ স্পষ্ট দেখতে পায়। ফর্সা মেয়েটার গায়ে হালকা আঁচড় লাগলেই দাগ বসে যায়। মুইন তিস্তার গালে মৃদু চাপড় দেয়, আস্তে ধীরে ডাকে, তিস্তা, তিস্তা, এই তিস্তা। কারো ডাক কানে যেতেই ধরফরিয়ে ওঠে তিস্তা। স্বামীকে দেখে ভীতু চাহনিতে তাকায়। কান্না কান্না গলায় বলে, আমায় মারবেন না প্লিজ, আমার শরীরে এমনি অনেক ব্যথা। আম সরি, আমি ইচ্ছা করে মারিনি তোমায়। জানি না নেশাগুলো আমার কি হয়ে যায়, হুঁশে থাকি না। কি করে বসি পরে মনেও থাকে না। তিস্তা শান্তির নিঃশ্বাস ফেলে। আজ এটা নতুন না। বিয়ের পর ১.৫ বছর ধরে দেখেছে মুইন পুরো সপ্তাহ ভালো, শুধু যেদিন অফিসে সাপ্তাহিক ছুটি থাকে তার আগের দিনই এমন করে। তিস্তা উঠে দাঁড়ায়, তা দেখে মুইনও দাঁড়ায়। তিস্তা বলে, ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা বানাচ্ছি। ওকে। মুইন চলে যায় ফ্রেশ হতে। তিস্তা নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। দিনকে দিন মুইনের ড্রিঙ্ক করার পরিমাণ বাড়ছে। তিস্তা এ নিয়ে বেশ চিন্তিত থাকে। একদিন দুপুরবেলায় রান্না সেরে গোসল দিয়ে ছাদে কাপড় মেলে দিয়ে বাসে ঢুকছিল তিস্তা। তখনই পেছন থেকে পাশের ফ্ল্যাটের ভাবি মিশমি তাকে ডাক দেয়। তিস্তা হাসি মুখে জবাব দিয়ে বলে, ভালো আছেন ভাবি? এই তো ভাবি, আলহামদুলিল্লাহ। যদি কিছু মনে না করেন, আমরা বসে এক কাপ চা খেতে খেতে কথা বলতে পারি? ভাই কি বাসায়? আরে ভাবি, কি মনে করব, ও বাসায় নেই। আসেন আসেন, ভেতরে আসেন। তিস্তা মিশমিকে সাথে নিয়ে বাসায় ঢোকে। মিশমিকে বসতে বলে কিচেনে গিয়ে ২ কাপ চা আর বিস্কুট সাজিয়ে আনে। এরপর নিজেও সোফার একপাশে বসে। মিশমি চায়ের কাপে চুমুক দিয়ে তিস্তাকে বলে, ভাবি, কিছু পার্সোনাল কথা বলবো, যদি অনুমতি দেন। তিস্তা ঘাবড়ে যায়, তবুও নিজেকে সামলে জবাব দেয়, সমস্যা নেই ভাবি, আপনি বলেন। ভাইয়ের সাথে আপনার সব ঠিকঠাক তো? না মানে মাঝে মাঝেই খেয়াল করি আমরা একসাথে ছাদে কাপড় মেলতে গেলে শাড়ির ফাঁকে আপনার গলায়, ঘাড়ে, কোমরের দিকটায় মার খাওয়ার মতো দাগ থাকে। ভাই কি আপনার গায়ে হাত তোলে? আজও দেখলাম ছাদে গেলেন, কেমন খুঁড়িয়ে হাঁটলেন। পায়ের দিকে খেয়াল করলাম, দেখলাম গোড়ালিতে ফুলে উঠেছে। আমায় একটু সত্যিটা জানাবেন? প্রায়ই খেয়াল করি ভাই নেশা করে। আমাদের বাসার কলিং বেল বাজিয়ে বসে নিজেদের বাসা ভেবে। আমায় একটু বলেন না ভাবি, আপনি ঠিক আছেন তো? তিস্তা এই পর্যায়ে নিজেকে সামলাতে পারে না। নিজের মনের মাঝে এই দুঃখ চেপে রাখতে রাখতে তার অবস্থা গুরুতর। সে কান্নায় ভেঙে পড়ে। কান্না করে বলে, আমার স্বামী তার বন্ধুদের সাথে রোজ ছুটির আগে রাতে ড্রিঙ্ক করে এসে আমার উপর অত্যাচার করে ভাবি। এত সব মেনে নেওয়াও যায় না, আবার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে কিছু বলাও যায় না। কি যে করব আমি? কি করবেন? প্রতিবাদ করবেন, উচিত শিক্ষা দিবেন। অনেক সহ্য করেছেন, আর করবেন না। এত সহ্য করার মানে হয় মানুষ হয়ে অন্য মানুষের মার খাওয়া? বিষয়টা ভাবতেই কষ্ট লাগে। স্বামী হয় ভাবি, কি করে উচিত শিক্ষা দিব? শুনেন, আমি বলে দিই, এভাবে চেষ্টা করে দেখেন, ভাইয়ের নেশা কমে নাকি। কমতে কমতে বাদ পড়বে। এতদিনের অভ্যাস তো সহজে ছাড়বেও না, কিন্তু আস্তে আস্তে কমে যাবে। কিভাবে ভাবি? কি করব আমি? শুনেন তবে, ভাইয়া কবে রাতে ড্রিঙ্ক করে আসে তা তো জানেনি, সেদিনই এসব করবেন। মিশমি কানে কানে তিস্তাকে সব বুঝিয়ে দেয়। তিস্তা সব শুনে ভয়ে ভয়ে বলে, এতে কাজ হবে ভাবি? উল্টো রিয়াকশন আসবে না তো?
এভাবে সারা জীবন মাইর খাওয়ার থেকে 2-3 বার এই টেকনিক একটু খাটিয়ে দেখেন কাজ হয় কিনা। আচ্ছা ভাবি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ তবে উঠি ভাবি, বাসায় আবার কাজ আছে, রাতে রান্না করতে হবে। তিস্তা হাসি মুখে মিশমিকে বিদায় দেয়। তিস্তা অপেক্ষা করে সেই দিনের, যেদিন মুইন ড্রিঙ্কস করে বাসায় আসে। কেটে যায় পুরো সপ্তাহ। তিস্তা আজকেও ভয়ে ভয়ে বাসার দরজা আটকে নিজের মতো ঘুমিয়ে পড়ে। রাতের বেলা মুইন বরাবরের মতোই মদ গিলে বাসায় এসেছে। মাতাল মাতাল অবস্থা গুরুতর তার। এসে দরজায় করাঘাত করে কলিং বেল বাজায়, কিন্তু তিস্তা দরজা খোলে না। কিন্তু তিস্তা দরজা না খোলায় তার মেজাজ খিটখিটে হয়ে যায়। দরজার সামনে গড়িয়ে পড়ে তিস্তাকে গালি দিতে দিতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলায় তিস্তা ভয় নিয়েই দরজা খোলে। দেখে মুইন দরজার সামনে 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। তিস্তা দৌড়ে ওয়াশরুমে গেল। ছোট বালতি ভর্তি করে জল এনে মইনের গায়ে ঢেলে দেয়। মইনের শরীরে পানি পড়ায় ধরফরিয়ে উঠে বসে। চোখ মুখের পানি হাত দিয়ে ছেড়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে। তিস্তা দরজা খুলে পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মইন রেগেমেগে দাঁড়ায়। তিস্তার দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বলে, এটা কি হলো? ড্রিঙ্কস করে বাসায় ফিরলে এমনই হবে। সাহস বেশি হয়ে গেছে। রোজ রোজ মার খাওয়ার থেকে এভাবে আপনাকেও একটু শিক্ষা দেওয়া জরুরি। গতকাল রাতে এভাবেই বাইরে রেখেছিল আমায়? হ্যাঁ, এরপর থেকে ড্রিঙ্কস করে আসলে এভাবেই ঘরের বাইরে জায়গা হবে। বাসাটা কি তোমার? মিশমি তখনই দরজা খুলে বের হয়। মুইন আর তিস্তাকে চেঁচামেচি করতে দেখে বলল, দুঃখিত ভাই, আপনাদের মাঝে কথা বলতেছি আমি, বাট না বলেও পারছি না। বাসাটা ভাবির একার না হলেও আপনার স্ত্রী হিসেবে তার একটা অধিকার আছে। আর আপনি কি মাতালের মতো মদ খেয়ে এসে বউকে মারেন, নিজের পুরুষত্ব দেখান? লজ্জা করে না পুরুষত্বের নামে নিজের কলুষতা দেখাতে? কাপুরুষের মতো স্ত্রীকে বেদম মারধর করেন মাতাল হয়ে, এটা কি খুব গৌরবের কাজ? ভাববেন না, ভাবি আমায় এসব জানিয়েছে। আপনি মাতাল হয়ে বেশ কয়েকবার ভুল করে আমার বাসার কলিং বেল বাজিয়েছেন। ভাবি শরীরে যেসব জায়গা হাত পা গলা বের হয়ে থাকে সেখানেও আপনার মায়ের দাগ হয়ে থাকে, সেখান থেকে আমি টের পাই। আপনার তো লজ্জা থাকা উচিত ভাই, নাকি সেটুকুও নাই? বিয়ের আগে যা করতেন করতেন, ওসব বাদ দিয়ে একজন বাবা রাজকন্যাকে নিয়ে এসেছেন, তাকে রানীর মতো আগলে রাখা আপনার কর্তব্য। কিন্তু আপনি তো নির্লজ্জ লোক, হয় আপনার মতো না। মিশমি কথাগুলো বলেই ভেজা কাপড়ের বালতি নিয়ে ছাদের দিকে পা বাড়ায়। মুইন মাথা নিচু করে তিস্তার সামনে দাঁড়িয়ে থাকে। তিস্তা দরজা থেকে সরে দাঁড়িয়ে বলে, বাসায় ঢুকেন, ফ্রেশ হন, নাস্তা বানাই আমি, খেয়ে রেস্ট করেন। মুইন জবাব দেয় না। বাসায় ঢুকে ফ্রেশ হয়। তিস্তা নাস্তা বানিয়ে মুইনকে ডাক দেয়। মুইন এসে দেখে তিস্তা খাবার টেবিলে খাবার সাজাচ্ছে। সে পেছন থেকে তিস্তাকে জড়িয়ে ধরে। তিস্তা প্রথমে ঘাবড়ে গেলেও পরে বুঝতে পেরে শান্ত হয়। মুইন গম্ভীর স্বরে বলে, আমায় ক্ষমা করে দিও, আসলে মদ খেলে আমার মাথা ঠিক থাকে না। আর প্রথম দিকে বিয়েতে আমার মতামত না থাকায় তোমায় বউ হিসেবে একটু মানতে কষ্ট হতো। মদ খেলে তোমায় দেখলেই আমার রাগ বাড়ত, জানি না কেন। আর সারা সপ্তাহে বসের ঝাড়ি, কাজের প্রেশার, মাথা পাগল হয়ে থাকতো। একটু শান্তির জন্য সব ভুলে থাকতে মদ খেতাম, কিন্তু এটা অন্যায় বুঝলাম। আমায় ক্ষমা করে দিও। আজ থেকে আমি চেষ্টা করব একজন ভালো স্বামী হওয়ার। তিস্তা মুচকে হাসে। যাক, মিশমি ভাবির প্ল্যান কাজে লেগেছে। তিস্তার জবাব না পেয়ে মইন আবার বলল, আমায় ক্ষমা করেছ তো? সাহেব, এবার বসেন, খেয়ে নেন। স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর, পবিত্র। ঠুনকো কারণে তা না ভেঙে চেষ্টা করা উচিত ঠিক করা, সুযোগ দেওয়া উচিত। সুযোগের অভাবে অনেক সম্পর্ক ভেঙে যায়। ভাঙা তো সহজ, গড়াই কঠিন। তাই একটা সুযোগ সবাইকে দেওয়া উচিত।